ফিল্ডিং ও ডার্লিং কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং কথা কও তারে যদি জিজ্ঞাসা করে বলে আবার ফোন করিয়াছে আমার পরে বড় মনে আমারে ফোন দিয়েছে আমারে ফোন দিয়েছে এইভাবে কত করিয়াছি কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং ওই যে নামাজ ওদা দাঁড়ে না মোবাইলে ব্যস্ত স্বামী ফোন করলে পারে কথা কয় না সে তো কথা কয় না সে তো স্বামী কয় প্রাণীর বিবি কত ভালোবাসি আমি স্বামী কয় প্রাণীর বিবি কত ভালোবাসি আমি তোমার কাছে ফোন করিলে পাইব শুধু ওই দিন কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং আমার নবী 1450 বছর আগে বলছে ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে ইয়াকসুরুল জাহিল জাহিলিত বর্ষিত হবে সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে চিল্লে পান ঠিক কিনে 30 বছর আগে আমরা যখন দুনিয়া আসছি আমাদের দেখছি আর ছেলের বয়স মেয়ের বয়স যখন 5 বছর 6 বছর হয়ে গেছে মা বাবা সকালবেলা মেয়ের হাতে ছেলের হাতে আম পাড়া তুলে দিছে যা মাদ্রাসায় যা আমরা বুকে নিয়ে মাদ্রাসা যাবো শীত তখন তো শীতের পোশাক ছিল না থরথর করে কাঁপছি মা শীত ধরছে কিভাবে যায় মা করছে কি বাবার লুঙ্গি বাস করে আইনা এই জায়গা বেঁধে দিচ্ছে মিয়াকে বলছে তুমি আম পাড়া নেও আম পাড়া নিচে বুন মা কাঁপতেছে ঠোঁটে মানে এত শীত এরকম কথা কয় না মা কি করবে মায়ের শাড়ি ভাস করে গলা বেঁধে দিচ্ছে যাও আমপাড়া নিয়ে পড়বে যাও মাদ্রাসা সুবহানাল্লাহ এটা জোরে বল তাহলে আগেকার মা বোনেরা ছেলে সন্তান জন্ম নিলে আমপাড়া দিয়ে মাদ্রাসায় মক্তবে পাঠাইতো আর এখন ছেলে জন্ম নিয়ে 1 বছর বয়স হইতে পারে না তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে দেয় কত মিল আছে মানে এই ছেলে এই মেয়ে দুনিয়ায় আসার পরে মা বাবার কাছে কত বড় পাপ করছে যে মা বাবা ছেলে আর মেয়েকে জাহান্নামে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে আমি রাস্তা দিয়ে একটা মেয়ে আসাল দেবেন ঘরে না উনি কথা কাট মোবাইল নাম্বার দেওয়া এটা তো কথা হইলো খুব খারাপ লাগতেছে মনে হয় তাই না ওয়াজটা করবি আর দেন ধীরে ধীরে ওয়াজ করবি আমার ভাই রহমান ইব্রাহিম আলাইহিস সালাম বলে রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ তুমি নেক বেটা দাও আল্লাহ নেক বেটা দান করলেন ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তখন বলে এ ইব্রাহিম তুমি একটা নেক বেটা চাইছে আমি আল্লাহ নেক বেটা দান করছি তোমার এই বেটাকে আমি আল্লাহ পছন্দ করছি আমি আল্লাহ পছন্দ করছি তোমার বেটা ইসমাঈলকে তুমি কুরবানি করো এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের কাছে যা বলে বাবা আল্লাহ তোমাকে পছন্দ করছে তোমাকে কুরবানি করব ফালাম্মা এ বেটা ফালাম্মা আমি তোমাকে কুরবানি করব ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলল আমি তোমাকে কুরবানি করব আল্লাহ খুশি হবে ছেলেটা বলে আব্বা আমি যদি কুরবানি হই আল্লাহ যদি রাজি হয় আসলামা আমি রাজি চিল্লা কোন আল্লাহু আকবার বাবা রাজি ছেলেকে কুরবানি করবার জন্য এবার ছেলে বলতেছে আব্বা বলতেছে বেটারে আমি যদি তোমাকে কুরবানি করি আল্লাহ খুশি হবে এবার ছেলে বলতেছে আব্বা আমি যদি কুরবানি হই আল্লাহ যদি খুশি হয় বাবা বলে ফালাম্মা তোমাকে কুরবানি করব ছেলে জমিনে শুয়ে বলে আসলামা আমি কুরবানি হব সুবহানাল্লাহ বাবা ছুরি হাতে নিছে ছেলে শুয়ে বলছে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা হাতে নিয়ে যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে ছুরি কয় ঘন্টা পরে যায় কথা কয় না রে একটা গরু সিট করে বাইরে ভালো যখন ছুরি দেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেন কয় ঘন্টা পরে যায় ছুরি 1 সেকেন্ড মারহাবা তো চলো কম এই যে আমি চাইছিলাম যে 1 সেকেন্ডের কথা বলবি আর বেটা চল আল্লাহ পরে
আপত্তি আছে, কারণ ওই মহিলা ওই পুরুষের ওই লোকটার বাদাম দুইটা মিয়া বচিত আর কোনো সন্তান নাই, দুইটা গরু জব করছে, দুইটা গরু জব করছে, 10 মণ দুধের দই বসাইছে, 10 মণ দুধের দই ওই দেখেন মুখ চুপ পেতেছে, মনে হয় 1 চামচ দিবি। আচ্ছা, বড়যাত্রী যখন যায় বিয়ালা বাড়ি, এখন ওই খাবার বড়যাত্রী বরের মোহাব্বতি খায় নাকি বড়যাত্রী দেখেই খাবে? বরের মোহাব্বতে, বরের জন্যই খায়, বরের জন্য তখন খায়। একটা লোকের একটা যুবক যদি বিয়ে করতে যায়, ওদিন একটি তয়ার টাকাটা পরে কম কতক্ষণ বড় খায়, বড় যাত্রী খায়, বরের ওসিলে করে, আত্মীয় স্বজনও খায়, বাড়ি কুত্তে বিলেও খায়। যদি কারণ কুত্তে বিলে কি খায়, ওই যে হাড্ডি কাটা খায়। দেখবেন বিয়ে আসতে যদি দেরি হয়, আগে এলাকার আত্মীয় স্বজনে খাওয়া, ওই হাড্ডি কাটা থাকে, কুত্তে বিলে খাওয়ার কাম শেষ। বর তো বিয়ে জাতি জাতি, বড় দিন তো তাড়াতাড়ি করে না, উনি দেরি করে, বড় জাতি তাড়াতাড়ি করে, যে তাড়াতাড়ি গেলেই খাবার খাবো না। আর বর বুঝতেছে না, নাকে রোমান দিয়ে ধীরে ধীরে যাইতেছে, যায় মাইকর থেকে যে পাও নামাইছে, পাও নামানেও শেষ। কুত্তা দেখে বলতেছে, যেই এরকম লাগে রোমানে নামাইছে, কুত্তা তুই কে? কারণ লোকটা রোমান মুখ থেকে হঠাৎ পায়। কুকুর বলল তুই কে? আর ও বর বলল এক। আর বেক মানে কি? এক মানে কুকুর বলতেছে এক, তুই কে? তখন ও বলতেছে ভাগ। কুকুর বলতেছে যে তুই কে? নতুন মানুষ তোকে দেখতেছি, তুই রুমাল মুখী দিয়ে নামতেছিস, তুই কে? তখন বর বলতেছে আমি কে? এক মানে আমি হলাম এই বাড়ির বর, আমার ওসিলে করে তুই খাইছিস। আমার দুনিয়ার যতগুলি মানুষ খায় এই দুনিয়া আলেম ওলামার ওসিলা করে খায়, সুবহানাল্লাহ বললেন না? এবার যেমন আপনার বর যখন বিয়ে করতে যায়, বরের ওসিলা করে বাদান বাড়ি কুত্ত বিলাই খায়, বড় যাত্রী খায়, আত্মস্বজন খায়, গ্রামবাসী খায়, কুত্ত বিলাই খায়। ঠিক হক্কানি আলেম ওলামা এই পৃথিবীর বুকে আছে বিদ্যান, তাদের কারণে তামাম পৃথিবীর মানুষেরা খায়। এমন কি আপনার যদি বলেন হিন্দুরা খায়, হ্যাঁ হিন্দুরা খায়, খ্রিস্টানরা খায়, বৌদ্ধরা খায়, দুনিয়ার যত মানুষ আছে সব মানুষকে হক্কানি আলেম ওলামাদের ওসিলা চিল্লা কোন ঠিক কিনে? সেই আলেম ওলামারা তিনি আপনার 16টা বছর সঠিকভাবে বাজারা কথা বলতে পারে নাই, চিল্লা কোন ঠিক কিনে? আল্লাহ নবী যখন এই কোরআন তখন নাযিল হলো আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল যখন কোরআনের দাওয়াত দিতে লাগলেন, আবু জেহেল বলল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউ ফি, এই কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। ঠিক আবু জেহেল যে কাজ করেছিল, 15টা বছর 16টা বছর আমাদের দেশে কোরআন পড়তেও দেয় নাই, বলতেও দেয় নাই। কথা কও এত হলে আচ্ছা, আখেরি মোনাজাত করে যাওয়ার মন মানসিকতা আছে? ওই চাদর বাড়ি বাড়ি করে যাকে রে ভাই ভাই না না 1 নাম্বার ঠিক আছে। আচ্ছা, আপনারা জীবনে তো অনেক ওয়াজ নসিহত শুনছেন, তাই না? কোনোদিন কি দেখছেন যে কোনো বক্তা স্টেজে এসে বলছে যে বসে থাকেন আমি পেশাব করে আসি? না, কোনো বক্তা যদি বলতো যে আপনি বসে থাকেন, মানুষের কর বেকার আছে কি করে, যদি বলে যে বসেন আমার পেটটা খারাপ হয়েছে, এটা নিয়ে টয়লেটে কাম সেরে আসি, কি বলবি? আর পরের বাড়ি খাও, পায়জামার গেলেও ছেড়ে দিয়ে খাও না, বলছি তো ছেড়ে দিবেন না। আমার ভাইরা আমার, তাহলে আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা নামাজের কথা বললেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করে। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। কথা কার? জোরকন তালি নামাজের কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে। নামাজ বাজার এদিক তাকান, নামাজ প্রত্যেকটা মানুষের নর ও নারী
জন্য বাদান পরশ কুলির মুজির, এরপরে শ্রমিক, রিক্সাওয়ালা, বেনালা, যতগুলি মানুষ আছে প্রত্যেকটা মানুষের জন্য নামাজ বাদান ফরজ। এরপরে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, প্রত্যেকটা মানুষের জন্য দিন প্রতিষ্ঠিত করবা বাদান ফরজ আই। আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এ কথা কার? আরো জোরে। আল্লাহ বলেন ওয়াজআলনা, আয় আল্লাহ, লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো আপনার ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম, সেইটা হলো চেয়ারম্যান।